নজর রাখতে হচ্ছে। ফের কলকাতায় দুর্ঘটনা, চিংড়ি আটার কাছে গাড়ি দুর্ঘটনায় দ্রুত গতিতে থাকা গাড়ি, ফের কলকাতায় দুর্ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন রৌনক। রৌনক, কখন এই দুর্ঘটনা ঘটে? হতাহতের কোনো খবর পাওয়া যাচ্ছে? একেবারে সকাল 5:30 নাগাদ চিংড়িঘাটায় উড়ালপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনা, এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় পুলিশ সূত্রে গাড়ি গতিবেগ প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং মধ্যম অবস্থায় চালক ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছি, এবং ইতিমধ্যে চালককে আটক করা হয়েছে। হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই, কিন্তু বেপরোয়া গতি ছেড়ে কিন্তু প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে এবং সেখান থেকেই গাড়ি একেবারে উল্টে গিয়ে পড়ে যায় রাস্তা, এবং ইতিমধ্যে সেখান থেকে গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে দক্ষিণ বিধাননগর থানা। বেশ, ধন্যবাদ। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে গরম, বসন্তে পারদ চড়ার পূর্বাভাস, আর মার্চের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থা হবে। কি বলছে আবহাওয়া অফিস? আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে গরম, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, তাপমাত্রা বাড়বে, আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়বে। তবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই একেবারে ফেব্রুয়ারির শেষ লগ্নে আরো এক দফায় স্বাভাবিকের নিচে নেমে গেছে। আজ কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে, কাজেই আগামী 3-4 দিনে যে তাপমাত্রা বাড়বে বা 3-4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতে মার্চের প্রথম সপ্তাহে কলকাতার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেটা রয়েছে সেটা প্রায় 33-34 ডিগ্রি ঘরে সেলসিয়াসের ঘরে যাবে, অর্থাৎ উষ্ণতা বাড়বে। অন্যদিকে আজ থেকেই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা, হালকা তুষারপাত দার্জিলিং, কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় হবে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে এই দফায় বৃষ্টি চলবে। ধন্যবাদ।